হ্যালো গাইস, দেখুন আমার হাতে একটা মোবাইল চার্জারের কেবিল রয়েছে, টাইপ সি কেবিল। এটা একটা অরিজিনাল কেবিল ছিল আমার। ইঁদুরে খুব সুন্দর করে এটাকে ভালোবেসে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি সেই কাটা অংশটাই কেটে বাদ দিয়ে এখান থেকে তারগুলোকে বের করে নিয়েছি। আর এরই মাঝে আমি একটা মার্কেট থেকে কেবিলও কিনেছিলাম, যেটা ছিল এই টাইপের লাইট কেবিল। সেটা ছিল এটা। তো এটা বেশি দিন টেকেনি। যাই হোক, এটা চার্জও খুব ধীরে উঠতো। এছাড়াও আরেকটা কেবিলও ব্যবহার করে দেখেছি, সেটাও খুব স্লো চার্জ করতো। যার কারণে ভেবে দেখলাম এই অরিজিনাল কেবিলটাকে আমি আজকে আবার নতুন করে রিপেয়ারিং করব। আর রিপেয়ারিং করব মানে একটু অন্যরকমভাবেই রিপেয়ারিং করতে চলেছি। যেমন ধরুন, আমি যে কেবিলটা আপনাদেরকে দেখালাম, এই কেবিলটা, এটাও সেম কেবিল ছিল যেটা আমার নতুন কিনেছিলাম। এটাও সেম কেবিল ছিল, ঠিক এরকম লাইট কেবিল ছিল। খারাপ হয়ে গেছে, লাইট জ্বলছিল না, আমার চার্জ নিচ্ছিল না। তা ওর এই মাথাটাকে কেটে, যেখানে আমাদের টাইপ সি পোর্টটি ছিল, সেই অংশটা আমি কেটে ওখান থেকে যে ছোট্ট চিপের মতো একটা সার্কিট রয়েছে, এই সার্কিটটিকে কেটে বার করে নিয়েছি। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার যে অরিজিনাল কেবিলটা এটা ছিল, ইঁদুরে খুব যত্ন করে ভালোবেসে দিয়েছে। দুঃখের বিষয়, এটা কিছুটা শর্ট হয়ে গেল, কারণ অনেকটা অংশ কেটে বাদ দিতে হয়েছে। এখনও বাকি কিছুটা অংশ ইঁদুরের ভালোবাসা রয়েছে, এখানটা দেখতে পাচ্ছেন। এটাতে খুব একটা সমস্যা হবে না। মেন জায়গাটা যেটা সমস্যা ছিল বা কেটে দুখণ্ড করে দিয়েছিল, সেখান থেকে আমি বাদ দিয়ে দিয়েছি। তো আজকে আমি ওই লাইট কেবিলের যে সার্কিটটি রয়েছে বা চিপটি রয়েছে, সেটিকেই আমার এই জয়েন্টের এখানে ব্যবহার করব। দেখব ঠিকঠাক কাজ হয় কিনা। তাহলে চলুন আমি প্রথমে আমার এই অরিজিনাল কেবিলের যে তারগুলি রয়েছে, 4টে কেবিল রয়েছে, এই কেবিলের মাথাগুলোকে ছুলে নিই। তো ফ্রেন্ডস, দেখুন এখানে যে কেবিলগুলি রয়েছে সেগুলির মাথা আমি খুব সুন্দর করে ছুলে নিয়েছি এবং তাতে কিছুটা করে সোল্ডার ওয়্যার ধরিয়ে নিয়েছি, যাতে ভিডিওটি লম্বা না হয়ে যায় বা কাজ করতে সুবিধা হয় সেই কারণে। এবারে আমাদের যেটা করতে হবে, আমরা যদি মনে করতাম যে এই রেড অ্যান্ড ব্ল্যাক, যেটা নেগেটিভ পজিটিভ রয়েছে, এই দুটোকে জয়েন করে আমরা চার্জিংয়ের কাজ চালিয়ে নিতে পারতাম, কিন্তু যে এক্ষেত্রে ডেটা ট্রান্সফার কিন্তু হবে না। ডেটা ট্রান্সফার করতে গেলে গ্রিন অ্যান্ড হোয়াইট যে দুটি ওয়্যার রয়েছে, সে দুটিকেও আমাদের জয়েন করতে হবে, মানে ডি প্লাস ডি মাইনাস, ডেটা পজিটিভ ডেটা নেগেটিভ যেটাকে বলে। তো যাই হোক, এবার এখানে আমাদেরকে সেই কানেকশনগুলি দেখতে হবে, দেখে দেখে করতে হবে। তাহলে চলুন একটু দেখে নিই। দেখুন এখানে ভি লেখা আছে, মানে এটা রেড ওয়্যারের জন্য পজিটিভ লাইন, অপর দিকেরটা নেগেটিভ হবে। এটা ডি মাইনাস, ডেটা নেগেটিভ, এটা ডি পজিটিভ, আর এটা নেগেটিভ। তাহলে চলুন আমরা একে একে সোল্ডার করে নিই। আর এটি আসছে চার্জারের দিক থেকে, মানে চার্জার থেকে এখানে ইনপুট হবে, আর ঠিক অপোজিট সাইড দিয়ে, এই সাইড দিয়ে আউটপুট হবে। আউটপুট হয়ে আমাদের মোবাইলে চার্জিং হবে। তাহলে প্রথমে আমরা ইনপুট লাইনটিকে কানেকশন করে নিই, চলুন। তো ফ্রেন্ডস, দেখুন এটা আমাদের চার্জিং থেকে আসা কেবিলটা, আর এখানে আমি সোল্ডারটা করে নিয়ে আসলাম। প্রথমে আমি রেড ওয়্যারটি লাগিয়েছি, যেটা ভি লেখা আছে, পজিটিভ লাইন। তারপরে হোয়াইট কালারটা লাগিয়েছি, এটা ডেটা মাইনাস, গ্রিন কালারটা ডেটা প্লাস, আর ব্ল্যাকটা তো গ্রাউন্ড হয়, নেগেটিভ যায়নি। আর ম্যাক্সিমাম কেবিলের মধ্যে এই 4টি কালারের ওয়্যারই ব্যবহার করা হয়ে থাকে, আর আশা করি ঠিকঠাকই হয়েছে। এবারে আমরা আউটপুট সাইডের কেবলটিকে জুড়বো। তাহলে চলুন আমরা সেটাও জুড়ে নিয়ে আসি। তো ফ্রেন্ডস, দেখুন আউটপুটের লাইনে আমরা এখানে জাম্পার ওয়্যারের সাহায্য নিয়েছি, কারণ এখানে খুব পাশাপাশি কানেকশানগুলি রয়েছে, আর এই ওয়্যারগুলো খুবই হার্ড, তো যার কারণে এগুলি একে অপরের সঙ্গে সংযুক্ত হওয়ার একটা চান্স থেকে যাচ্ছিল। যার কারণে আমি এখানে জাম্পার ওয়্যার নিয়ে কানেকশানগুলি করে নিয়েছি। এখানে দেখুন আমরা এদিকে দিয়েছিলাম ভি, মানে রেড পজিটিভটা, এই পজিটিভটা আমরা পেয়েছি 2য় নম্বরে। আর এখানে আমাদের ডেটা মাইনাস যেটা ছিল, সেটাকে আমরা পেয়েছি 4র্থ নম্বরে। ডেটা প্লাস যেটা ছিল, সেটাকে আমরা পেয়েছি 6 নম্বরে, এবং গ্রাউন্ড তো দুই সাইডেই রয়েছে। ফ্রেন্ডস, দেখুন এখানে জাম্পারের সঙ্গে আমাদের মেন কেবিলের সংযোগটা কমপ্লিট হয়েছে। এবার বাকি কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। তো ফ্রেন্ডস, দেখুন এখানে আমরা জাম্পার ওয়্যারের সঙ্গে যে আমাদের কেবলগুলোকে সংযোগ করেছিলাম, সেখানে আমরা ছোট ছোট করে পেপার টেপ কেটে জুড়ে নিয়েছি, যাতে কোনো রকম শর্ট না হয় ভেতরে। আর এবারে আমরা এই জাতীয় একটা পাইপ নেব, যেটা প্লাস্টিকের আছে, প্রায় 1.5 ইঞ্চি অংশ কেটে নেব। তাহলে চলুন এটা আমরা কেটে নিয়ে আসি। তো গাইস, পাইপটা আমাদের কেটে নিয়ে আসা হয়ে গেছে। এবারে আমরা যেটা করব, একটি কেচির মাধ্যমে এই পাইপটিকে আমরা এইভাবে ফেলে নেব একটু।
তাহলে চলুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে এবার আমরা এই পাইপটির মধ্যে গ্লু দিতে শুরু করব। তো গাইস, গ্লুটি শুকিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আমরা পাইপটিকে খুলে নিয়েছি এবং খোলার পরে দেখতে ঠিক এরকমটা লাগছে। তো আর এটা খুবই হার্ড হয়ে গেছে। আমরা যদি তারটাকে টানাটানি করি তবুও এটা কোনোদিন হয়তো বা এখান থেকে ছিঁড়ে বা খুলে চলে আসবে না। আর এবারে চলুন আমরা একটি চার্জারের সঙ্গে ইনপুট করব কেবিলটি এবং একটি মোবাইল কানেক্ট করে দেখব আমাদের কেবিলটি ঠিকঠাক কাজ করে কিনা। দেখতেই পাচ্ছেন চার্জারে ইনপুট করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের যে ব্লু লাইট সেটি গ্লো করছে। এবারে আমরা একটি মোবাইলের সঙ্গে কানেক্ট করব। তো ফ্রেন্ডস, আমি এখানে একটি মোবাইল কানেক্ট করছি। তো দেখুন, কানেক্ট করতে এখানে মোবাইলের ডিসপ্লেতে চার্জিং শো করছে এবং আমাদের যে লাইট কেবিলটি সেটিও ব্লু কালার থেকে রেড কালার চলে এসছে। তার মানে আমাদের কেবিলটি সম্পূর্ণ ঠিকঠাক কাজ করছে। দেখুন, আমি হাত দিয়ে এখানে একটু গার্ড করছি যাতে লাইটটা ভালো বোঝা যায় ক্যামেরাতে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করতে পারেন ভিডিওটি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে আগামী কোনো একটি ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই।